বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আমরা আরও দুইটি আয়াত নিয়ে আজ আলোচনা করব, সূরাতুল আনআমের 4 নম্বর আয়াত এবং 5 নম্বর আয়াত। এবং আমরা দেখেছিলাম এর আগের সেশনে 3 নম্বর আয়াত নিয়ে আমরা ব্যাপক আলোচনা করেছিলাম, যেখানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওনার রাজত্ব এবং উনি ইলাহ আসমানে এবং দুনিয়াতেও। কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো শুধু আসমানে না, উনি দুনিয়াতেও উইথ হিজ পাওয়ার, উইথ হিজ কিংশিপ, উইথ ওনার নলেজ এবং ওনার হুকুম এবং ওনার পাওয়ার সবখানেই হতে হবে। যখনই আমরা এই দুইটাকে সেপারেট করব, উপরে আল্লাহওয়ালা আছে আর নিচে আরও 1000টা ইলাহ আছে এবং সিস্টেম আছে, তখনই আমাদের প্রবলেম হবে। এবং ওই প্রবলেমটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আমাদের এই দুই আয়াতে আজকে আমরা দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সেন্টেন্সটা, যেটা 3 নম্বর আয়াতে একটা বিরাট বড় একটা ফ্যাক্ট বললেন, ওইটাকে এখন এক্সপ্লেন করছেন যে মানুষরা কি প্রবলেম ফেস করে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তার নিদর্শন শো করেন। কাজে আমাদের আজকের ডিসকাশনের শিরোনাম বলা যেতে পারে আল্লাহর নিদর্শন, যে উনি যে এই দুনিয়াতে উনি বাদশাহ এবং উনি রাজা এবং ওনার কথা চলবে, এটা আল্লাহ ডিক্টেটরদের মতন আমাদের উপরে এসে চাপিয়ে দেননি, না, উনি এটাকে ব্যাখ্যা করেছেন এবং এটার রিজনিংস দিয়েছেন থ্রু আয়াত এবং নিদর্শন, যেটা আমাদের চোখের সামনে আমরা দেখতে পাই। কিন্তু সমস্যা হয় কি, যখন মানুষ দেখার পরে মুখটা অন্যদিকে ফেরত নিয়ে যায়। সো এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আসুন আজকের এই দুই আয়াত আমরা ফার্স্ট তিলাওয়াত করি। বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وهو الله في السماوات وفي الأرض يعلم سركم وجهركم ويعلم ما تكسبون। এটার আগের বার আমরা এই আয়াতটা পড়েছিলাম এবং এটার মানে দেখেছিলাম। এখন আমরা আসি 4 নম্বর আয়াতে। وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين। আর যখনই তাদের কাছে আসে, তাতিহিম, কোনো কিছু আসে, কি আসে? মিন আয়া, যে কোনো টাইপের নিদর্শন। এই যে আয়া মানে কি? নিদর্শন। মিন আয়াতে রব্বিহিম, আয়াতে রব্বিহিম, তাদের রবের আয়াত থেকে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক রকমের আয়াত আছে, মানে একটা ডিকশনারি অফ আয়াত। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো নেশনকে পাঠান কোনো একটা আয়াত যেটা তাদের জন্য বেশি, তাদের হেদায়েতের জন্য বেশি সুইটেবল। তো একটা জাতির নিড অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাছে ওরকম নিদর্শন পাঠান যেটাতে শো করে যে আল্লাহ হক। এরকম আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠান। ওই জন্য বলছেন ওমা তাতিহিম মিন আয়াতিন মিন আয়াতি রব্বিহিম। কিন্তু সমস্যাটা কি? ইল্লা কানু আনহা মুরিদিন। তাদের প্রবলেম হচ্ছে তাদের হার্টের ভিতরে। কানু, তারা ছিল, আনহা, এই আয়াত হতে মুরিদিন। এটা একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, মুরিদিন। আর এটা দটা হচ্ছে দ পড়বে না, জিন বলবেন না, দ মুরিদিন মানে কি? বিমুখ ছিল, টার্ন অ্যাওয়ে করতো। আরাদা হচ্ছে বেসিক্যালি আরবিকে যখন কেউ আপনার কাছে আসে, আপনি তাকে চান না, তখন অন্যদিকে মুখ ফিরে নেন। এই যে মুখ ফিরে নেওয়াটা, এটা হচ্ছে মুরিদিন। আল্লাহ একটা নিদর্শন আসছে আর তখন আপনি না চাই না, এটা এদিকে মুখটা ফিরে নিলেন, তাহলে এটা কি হলো? মুরিদিন হয়ে গেল। এবং একটু আপনাদেরকে কিছু বালাগার কথা বলি, বা আরবিক কোরআনিক স্টাইলের বিউটিটা। এই যে তাতিহিম মানে এটা কি? তাতিহিম হচ্ছে ফেল মুদারে, এটা প্রেজেন্ট ফর্মে বলছেন। টু শো যে এইটা হচ্ছে একটা অভ্যাস, যারা কাফের, যারা হকটাকে রিজেক্ট করে, এটা আমরা দেখব আর পরের আয়াতে, তাদের একটা কোয়ালিটি বা ক্যারেক্টার যে নট রিলেটেড টু একটা টাইমে। আপনি বলতে পারবেন না যে এটা হিস্টোরিক্যালি ছিল, যদিও এই আয়াতগুলো এখন কুফার কুরাইশ সম্বন্ধে বলছেন, কিন্তু এটা একটা হিস্টোরিক্যাল ট্রেন্ড। সেই প্রথম যে নবীকে মিথ্যা বলেছে, রসুলকে মিথ্যা বলেছে, নূহ আলাইহিস সালামের সময় থেকেই, পাসিং বাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাসিং বাই আওয়ার টাইম, পাসিং গোয়িং ফরওয়ার্ড টু কিয়ামত পর্যন্ত, সবখানেই এই একই ব্যবহার হবে, একই প্যাটার্নটা রিপিট করবে।
ওই জন্য আল্লাহ এখানে প্রেজেন্ট ফর্মে বলছেন, যে এটা ইন্ডিকেট যে হ্যাঁ, এটাতে একটা রিনিউয়াল আছে, সবসময় এই কাজটা হবে এবং সবসময় আল্লাহ নিদর্শন পাঠাবেন। এগুলো কখনো হিস্টোরিক্যাল ইভেন্টস হয়ে গেছে আর শেষ হয়নি, আর হবে না। এবং সবচেয়ে বড় আয়াত যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে থাকেন এবং কোরআন হয়ে থাকেন, আমাদের মাঝে দুইটাই আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসও আছে, আবার কোরআনও আমাদের কাছে আছে। এবং এখনও এরকম দেখা যায় যে লোকজনরা মুআরিদিন করে, কোরআনের আয়াত আসছে, শুনতে ভালো লাগছে না, অন্যদিকে মুখটা ফেরত নিয়ে গেল। ওয়ামা তাতিহিম মিন আয়াতিন মিন আয়াতি রাব্বিহিম ইল্লা কানু আনহা মুআরিদিন। তারপরে আয়াতটা আমরা পড়ি, فقد كذبوا بالحق لما جاءهم فسوف يأتيهم أنباء ما كانوا به يستهزئون। এই আনবাউতে আপনারা বুঝতে পারছেন কি আছে এখানে, নুন সাকিনা তারপরে বা, তাহলে কি হয়, এটাকে বলে ইকলাব। তাহলে নুনটাকে আমরা ইকলাব করে ফেলবো, পাল্টে ফেলে কি করব, মিম করে দিব, কিন্তু আবার মিমের সাথে যখন বা হয় তখন একটা ইখফা হবে। তাহলে একবার পুরা মিমটাকে বলবেন না, মিমটাকে বায়ের সাথে লুকিয়ে ফেলবেন, এবং এখানে অফকোর্স মাদ আছে, এটাও বলতে হবে। ফাকাদ কাযযাবু, অতঃপর কি হয়েছিল, তারা কাযযাবু করেছিল, মিথ্যা বলেছিল। তার মানে রাগের আয়াতে যদি ইরাদ বলা হয়, মানে মুখ অন্যদিকে নিয়ে যাওয়া, মানেটা কি, মানে যখন একটা আয়াত আসছে, উচিত ছিল যে মুখটাকে ফেরত না করে ওই আয়াতটাকে অ্যানালিসিস করা, যারে আয়াতটাতে কি, আচ্ছা আমি দেখি এটা কি বলতে চাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, একটা ইন্টারেস্ট শো করা। তো যখন মানুষ ইন্টারেস্ট শো করে না, তখন বেসিক্যালি ওটাকে মিথ্যা বলে, সেটাকে মনে করে যে এই জিনিসটা ঠিক না। ওই জন্য তারা এই হক, আল্লাহর এই হক, যেটা হচ্ছে রসুল, যেটা কোরআন, যেটা আল্লাহর নিদর্শন, যেটা এগুলো নিয়ে আলোচনা করবো একটু পরে, এটাকে তারা মিথ্যা বলল। কখন বলল, যখন লাম্মা জাআহুম, যে সময় তাদের কাছে এটা আসলো, মানে স্টিল হট নিউজ, এটা হট কেক, এটা তাদের লুফিয়ে নেওয়া উচিত ছিল, যে এত বড় একটা হাদিয়া তাদের কাছে এসেছে এবং তাদের কষ্ট করে অন্যদিকে যেতে হয়নি, জাআহুম মানে ওইটাই তাদের কাছে এসেছে। তাদের এরকম হয়নি যে মক্কাবাসীরা কাফেলাতে করে শামে যেতে হতো, অথবা উত্তর মেরুতে যেতে হতো, অথবা আফ্রিকায় যেতে হতো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোলাকাত করার জন্য। না, তাদের শহরের ভিতরেই এসেছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাআহুম তাদের কাছে এসেছে। কিন্তু স্টিল তারা এত বড় একটা হাদিয়া, এত বড় একটা গিফটকে তারা রিজেক্ট করলো, কাযযাবু করলো, লাম্মা জাআহুম। এখন রেজাল্টটা কি, এই যে ফাসাউফা, তার মানে এখানে একটা এই যে এই ফা এবং এই কনস্ট্রাকশনটা, এই পুরা লিঙ্গুইস্টিক কনস্ট্রাকশন বা এই সেন্টেন্সটাতে শর্ত এবং এটার উত্তর, অথবা বলতে পারবেন শর্ত এবং জাযা, অথবা ইফ এবং দেন, অথবা বিকজ অ্যান্ড দেন, মানে একটা কজুয়াল রিলেশনশিপ এখানে দেখা যাচ্ছে। কজুয়াল রিলেশনশিপটা কি, খুবই সুন্দরভাবে দেখলাম যে একটা আয়াত আসবে, মুখটা ফেরত নেবে, তাকে মিথ্যা বলবে, এবং ফাসাউফা, এবং শিগগিরই একটা ফিউচারে কি হবে, ইয়াতিহিম আনবাউ মা কানু বিহি ইস্তাহজিউন, তাদের কাছে খবর আসবে, সংবাদ আসবে সেই সব বিষয় যেটাতে তারা ইস্তাহজিউন করতো। এখানেও কিন্তু ফেল মুদারে, মানে প্রেজেন্ট টেন্স। ইস্তাহজিউন মানে কি, ঠাট্টা বিদ্রূপ করতো। তার মানে বেসিক্যালি বোঝা গেল যে টাইম চেঞ্জ হলেও কাফেরদের বিহেভিয়ার ইজ সেম। অথবা যেই কোরআনকে রিজেক্ট করে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রিজেক্ট করে, এবং কোরআন যে বয়ান করে, অথবা রসুলের মেসেজ এবং হাদিস যে বয়ান করে, এটার সামনে দেখা যায় যে একটা গোষ্ঠী, একটা জনগণ, এক টাইপের লোক, তারা মুখ ফেরত নেয়, ওইটাতে কোনো মাথা ব্যথাই নাই, কোনো চিন্তাও করতে চায় না, এবং শুধু এটাতেই সীমাবদ্ধ তারা থাকে না, তারা এটা নিয়ে ঠাট্টা মশকরা করে, মোল্লা এটা কি কথা বলছো তুমি, এটা তো কোনো সায়েন্টিফিক কথা না, আমরা তো এখন মডার্ন যুগে আছি, এটা কে বলছে, এটা হয়তো আবু হুরায়রা রসুলের উপর দিয়ে চালা দিয়েছে, বিভিন্ন ওয়েতে একটা ভালো মতো চিন্তা না করেই এটাকে রিজেক্ট করে দিল। তাদেরকে আল্লাহ এখানে থ্রেটনিং বলছেন যে তাদের কাছে আসবে, খুবই শিগগিরই আসবে সেই সব বিষয়ের সংবাদ যেটাতে তারা মিথ্যা বলতো। তো এটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের
এবং সেই সময় যখন এই আয়াতটি নাজিল হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকে একটা ঠান্ডা এবং একটা শান্তি এবং একটা আশ্বাস এবং একটা কমফোর্ট দিচ্ছেন যে হয়তো তোমার হে রসুল, তোমার মনটা এখন খারাপ হচ্ছে যে লোকরা এরকমভাবে আমার এত সুন্দর একটা হাদিয়াকে তারা রিজেক্ট করছে। আপনি জেনে রাখেন বদর আসছেই, কিছুদিন পরে আপনি মদিনা যাবেন, ওইখানে বদর হবে, ওইখানে ফয়সালা হবে। হ্যাঁ, সো এবং দেখেন কি সুন্দরভাবে এখানে সবগুলাই হচ্ছে একটা প্রেজেন্ট ফর্মে বলেছেন, যাতে ইন্ডিকেট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এইসব জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় হয়েছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেও হয়েছিল বিভিন্ন নবীগণদের, এবং এটা কন্টিনিউ করবে টিল দ্য ডে অফ জাজমেন্ট। এই যে এটা ফিউচারিস্টিক এবং প্রেজেন্ট স্টাইল অফ দ্য কোরআন, যাতে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাচ্ছেন যে এইসব আয়াতগুলো কোনো ইররিলেভেন্ট জিনিস না, এটা আমাদের সময়ও এটা রিলেভেন্ট, এবং এখানে কি হবে যারা এরকম করে সেটাও এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন। আসুন আমরা এই দুই আয়াত নিয়ে কিছু আরও বেশি আলোচনা করি। সো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহর নিকট আমাদের অশেষ শুকরিয়া এবং মেহেরবানি যে উনি আমাদেরকে সৃষ্টি করে এভাবে ছেড়ে দেননি, রসুল পাঠিয়েছেন এবং আয়াত এবং নিদর্শন আমাদেরকে এভরিডে শো করছেন আমাদের চোখের সামনে, এবং আমাদেরকে আকল দিয়েছেন যেটাতে আমরা অ্যানালিসিস করতে পারি আয়াতকে। কিন্তু সমস্যা হয় যে যখন আমরা খুব তাড়াহুড়া করে মুখটা অন্যদিকে ফেরত নিয়ে যাই, ওইটাই সবচেয়ে বড় প্রবলেম। সো আমাদের আয়াত থেকে একটা বড় লেসেন্স যে আমরা যেন নাম্বার ওয়ান ক্যাচ করতে পারি যে আল্লাহর আয়াত কোনটা, এবং আল্লাহর আয়াত সব কিছু যেখানে শো করে আল্লাহ ইজ ওয়ান এবং উনি হক, এটা আপনার সামনে আসলেই বুঝবেন যে এটা একটা আয়াত। ওই জন্য ব্রডলি আল্লাহর নিদর্শনগুলো দুই প্রকারের, একটা হচ্ছে যেটা আমাদের কানের ভিতর ঢুকে মানে ইনফরমেশন, আরেকটা হচ্ছে যেটা আমরা চোখে দেখতে পাই মানে ফিজিক্যাল এবং সেন্স রিলেটেড, মানে লোকেশন এবং টাইম এখনই ঘটছে। ওই জন্য আমরা দেখেছি যে বিভিন্ন আম্বিয়াগণদের আয়াত, যেমন নূহ আলাইহিস সালামের কাছে আয়াতটা ছিল তার চোখের সামনের আয়াত, মুসা আলাইহিস সালাম দুই রকমেরই আয়াত নিয়ে এসেছেন, ফেরাউনের কাছে এরকম 9 রকমের আয়াত নিয়ে এসেছেন, আত-তাফাদিআ ওয়াদ-দামা আয়াতিন মুফাসসালাত, তাদের চোখের সামনেই ফেরাউন দেখতে পেয়ে বুঝতে পারছে আর এটা তো হক, কিন্তু পরে আবার এটাকে রিজেক্ট করলো। এই যে ফিজিক্যাল আয়াত, সবচেয়ে ক্লিয়ার ফিজিক্যাল আয়াত বলতে পারেন সামুদের। ওই জন্য ওই আয়াতটা বলতে যে আল্লাহ যে সূরাটা বলেছেন সূর্যর কথা বলেছে, কারণ সূর্যতে এত ক্লিয়ার, মানে কে আছে যে সূর্য এত ক্লিয়ার হওয়ার পরে বলবে না সূর্য নাই, যে ডিনাই করবে যে সূর্য নাই অথচ চোখের সামনে আছে সে তো সবচেয়ে বড় আহমক। ওই জন্য যে সূরাটার নাম হচ্ছে ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা, এবার আপনি পড়তে থাকুন। তারপর কি আসছে, কাযযাবাত সামুদ বিতাগওয়াহা, সামুদরা পাথর থেকে তাদের চোখের সামনে পাথর থেকে একটা উট চলে আসলো, তার সাথে আবার একটা ছোট বাচ্চা, উটের বাচ্চা, এর চেয়ে বড় আর কি হতে পারে? তাহলে ওইটাকে তো সূর্যই হলো। ওই জন্য এই সূরাটার নামই দিয়েছে ওয়াশ-শামসি ওয়া দুহাহা, আল্লাহ কসম খেয়েছে। সো এইটা এক রকমের আয়াত, আমাদের চোখের সামনে যেটা দেখতে পাই আমরা কোভিডের সময় আয়াত দেখতে পেয়েছি, আমরা গাজ্জাতে আয়াত দেখতে পেয়েছি, আমার অনেক চোখের সামনে আমাদের অনেক আয়াত থাকে, ইভেন নট সুপার মানে এভরি ডে হয়ে থাকে, কিন্তু অনেক সময় আমরা ওটাকে বুঝতে পারি না। এই আকাশের যখন আমরা চাঁদ দেখি, তারকা দেখি, সূর্য দেখি, গাছ দেখি, সমুদ্র দেখি, নদী দেখি, এগুলো কিন্তু যদি একটু চিন্তা করেন এবং যদি হার্টের উপরে অনেক রকমের হাক কে বাধা না দেয় বিভিন্ন রকমের প্রবলেম, তাহলে কিন্তু আমরা সবাই বুঝতে পারবো যে এটা একটা আয়াত। সো এটা এক রকমের আয়াত। আর সেকেন্ড টাইপের আয়াত যেটা আমাদের কাছে ইনফরমেশন আসে হিস্ট্রি আকৃতিতে, বিভিন্ন ঘটনা ঘটে গিয়েছিল, বদর, উহুদ, ইয়ারমুক, মানে আমরা চোখের সামনে দেখিনি কিন্তু আমাদের কাছে এইসব ইনফরমেশন এসেছে।
অথবা সবচেয়ে বড় ইনফরমেশন হচ্ছে থ্রু বুকস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব, যেমন সবচেয়ে বড় কোরআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম। সো কোরআনের আয়াতকে তো আমরা সবাই এইভাবেই বুঝি সাধারণত, যখন আমরা আয়াত মিন করি সাধারণত বলি ওকে কোরআনের আয়াত। সো কোরআনের আয়াতটা নিদর্শন, কিন্তু আবার ন্যাচারাল আয়াতও কিন্তু আমরা যেন ভুলে না যাই, যেটা আমাদের চোখে দেখতে পাচ্ছি। সো এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সময় এরকম আয়াত পাঠান, এবং এই সব ফর্মে আপনাদেরকে বললাম যে এগুলা প্রেজেন্ট ফর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারপাসফুলি বলেছেন, যাতে কেউ বলে না যে এটা সব হয়ে গেছে, এখন আমরা জামান বদল গিয়া হয় না। জামান এই সেম জিনিসই আছে, সেম প্যাটার্নই আছে, এখনও নবীগণ আছে, কিন্তু নবীগণের মেসেজ যারা পৌঁছে দিচ্ছে তারাই হচ্ছে নবীগণদের এই কাজটা করছে, কিন্তু রোল ইজ দেয়ার। একটা গোষ্ঠী আছে যারা কোরআনের আয়াতটা মানুষদেরকে বুঝিয়ে দিচ্ছে, পৌঁছিয়ে দিচ্ছে। সো এটা কি? এটা নবীগণদেরই কাজ, এবং এটা আমাদের সবাদের উপরে এই একটা ওয়াজিব, যারা আমরা জানি লোকদেরকে পৌঁছে দেন, একবারে সুন্দর ফর্মে পৌঁছে দেন, মেহনত করেন, নূহ আলাইহিস সালামের মতন দিন রাত করেন, রিজেক্ট করছে না, আবার রিপিট করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন করেন। এই সব যখন আমরা করতে থাকবো, তাহলে আমরা ইনশাআল্লাহ নবীগণদের কাজ করব ইনশাআল্লাহ। ওয়া মা তা'তিহিম মিন আয়াতিন মিন আয়াতি রাব্বিহিম। এবং কি সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত অনেক রকমের আছে। ওই জন্য আমরা এই সূরাতে দেখব, বা অন্য জায়গাতে সূরাতে আল্লাহ যে ওয়ার্ডটা ইউজ করেন নুসাররিফুল আয়াত, কাযালিকা নুসাররিফ সাররাফা। তো এই নুসাররিফুল আয়াতকে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি শুধু ওনার কাছে অনেক নিদর্শন আছে না, বরং ওনার রহমতের একটা আলামত যে যেই টাইমে যেরকম আয়াত দরকার হয়। মনে করেন মুসার টাইমে ফেরাউনের কাছে মুসা হাকটা উনি প্রেজেন্ট করতে চেয়েছেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার নিদর্শন এইভাবে দিয়েছেন যে যারা ওই সময় জাদুবিদ্যাটা একটু বেশি সে সময় ছিল এবং অ্যাডভান্স ছিল ফেরাউনের সময়। তো মুসার আয়াতটা ছিল ওরকম আকৃতির একটা আয়াত, লাঠি থেকে সাপ হয়ে গেল, এবং চ্যালেঞ্জের ক্ষেত্রে সবাই বুঝে নিল আরে মুসারটাতেই তো হাক। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আয়াত পাঠান না, ওই জন্য বলেন মিন আয়াতি রাব্বিহিম, অ্যাজ ইফ যে আল্লাহর কাছে অনেক রকমের আয়াত আছে, আয়াতের শেষ নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, ডিকশনারি অফ আয়াত। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইখান থেকে চুজ করেন এবং নুসাররিফুল আয়াত করেন, যেইটা যে সময়ের জন্য দরকার এবং সবাদের জন্য সুইটেবল। আর আলহামদুলিল্লাহ কোরআনের সূরা ফাতিহা থেকে সূরা নাসের ভিতরে এটা একটা ডিকশনারি অফ আয়াত বলতে পারেন। ৬,৩০০ আয়াতের কাছাকাছি, প্রত্যেকটাই যেন একটা মানুষের হার্টের লকটাকে খুলে দেওয়ার। কিন্তু কখন হবে এটা? যখন আমরা এই তাদাব্বুর করবো। এই তাদাব্বুরটা মানে কি? যখন আমরা এই চিন্তা করব। কিন্তু যখন আপনি মুখটা অন্যদিকে ফেরত নেবেন, একটা আয়াতকে একটু অ্যানালিসিস না করেই যখন মুখটা অন্যদিকে ফেরত নেবেন, তাহলে তো আপনি মিস করলেন অপরচুনিটিটা। কাজেই আমরা যেন এই অপরচুনিটি মিস না করি। কোরআনের আয়াতে আসছে, আলহামদুলিল্লাহ আপনার কাছেই চলে এসেছে হাদিয়া, আপনার খুব একটা মেহনত করতে হয়নি, একটু টাইম স্পেন্ড করেন এবং হার্টটাকে সত্যি নলেজ আপনি চান, আপনি নিজেকে সেভ করতে চান ফ্রম অল কাইন্ড অফ প্রবলেমস এবং ইলনেস এবং ডিজিজ, এরকম নিয়াতে আয়াতটাকে এমব্রেস করেন। আয়াতটাকে মনে করেন যে আপনি সাঁতার জানেন না আর সমুদ্রের মধ্যে পড়ে গিয়েছেন এবং আশেপাশে সব হাঙ্গর মাছ আসে, আর হঠাৎ করে একটা দড়ি আসলো আপনার কাছে, আপনি চাননি, হঠাৎ করে দড়িটা এসেছে। তাহলে কি এখন আর কোনো আপনার অপশান আছে যে না আমি 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 ধরবো না দড়িটা? সঙ্গে সঙ্গে তো আপনি ধরবেন, বিকজ ইউ হ্যাভ টু সেভ ইউর সেলফ। আমাদের অবস্থা কিন্তু এরকমই, আমাদের অবস্থা এরকম যে আমরা এমন একটা টাইমে বাস করছি যে আমরা সমুদ্রের ভিতর পড়ে গিয়েছি এবং আশেপাশে এরকম অনেক রকমের ভণ্ড, যারা বলে যে আমাদের কাছে সলিউশন আছে, ভণ্ড ডাক্তার অথবা ভণ্ড হোয়াট এভার,
যারা বলে আমার কাছে সলিউশন আছে, কিন্তু আসলে তারা আমাদেরকে ক্ষতি করবে। এবং আমাদের সলিউশন হচ্ছে যেই সলিউশনটা এই মুসলমান উম্মতটাকে রেজ করেছিল টু দ্য পিক, এবং যেটা থেকে আমরা নিচে নেমে এসেছি বিকজ অফ লিভিং দিস হক। আরাদু বিল হাক্কি লাম্মা জাআহুম। কাজে আমাদের আসলে সবাইকে সবাদের আস্ক করতে হবে যে আমার প্রবলেমটা কোথায়, কারণ এগুলা দেখা যায় খুবই কনটেক্সচুয়াল। আবু জাহাল, আবু লাহাব এবং কিছু কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যখন এরকম টাইপের আয়াত এসেছিল সূরা নাম, আপনারা জানেন যে মক্কার সূরাতে, তখন তারা কিন্তু হক একটা গোষ্ঠী যারা স্পেশালি মানে যারা লিডার্স ছিল মক্কাদের, তারা কিন্তু হকটা জানতো। আবু জাহাল জানতো যে হ্যাঁ এটা আসলেই হক, কিন্তু কেন সে এরাদ করেছে? এই কোশ্চেনটা সবাদের আস করতে হবে যে আমার কাছে যদি আপনি এরকম সিমটম দেখেন যে আপনার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস এসেছে এবং আপনি ওটাকে রিজেক্ট করছেন, সঙ্গে সঙ্গে নিজেকে আস করুন যে আমি কেন রিজেক্ট করছি। দেখা যাবে যে সবাদের পিছনে একটা স্টোরি আছে রিজেক্ট করার। সে অন্ধবিশ্বাস করছে কোনো একটা আলেমকে, যে আলেমটা হাদিসকে বিশ্বাস করে না। সে বলে যে জাস্ট কোরআন, হাদিস আবার কি, এটা তো শিরক। তুমি হাদিস নিয়ে এসছো, রসুলকে নিয়ে এসছো, আমাকে তো আল্লাহ বলছে আল্লাহর ইবাদত করতে, রসুলকে নিয়ে এসছো, তার কথা যদি আমি শুনি তাহলে তো আমি অন্য আরেকজনের ইবাদত করছি। দেখেন কত দূরে চলে যায় যখন মানুষের মস্তিষ্কের ভিতরে এরকম টাইপের শয়তান এসে এরকম একটা 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 লেয়ার তৈরি করে দেয়। তাহলে হকটাকে সে রিজেক্ট করবে। ফাকাদ কাযযাবু বিল হাক্কি লাম্মা জাআহুম। এবং শুধু রিজেক্ট করলো না, তখন এটাকে, কারণ এই এল্ডার্সরা যারা শয়তানের ডাইরেক্ট স্টুডেন্টস, তারা যখন অন্যদেরকে অ্যাট্রাক্ট করতে চায় তখন সঙ্গে সঙ্গে বিভিন্ন টেকনিক তৈরি করে এই হাকটাকে যাতে মানুষ রিজেক্ট করে। টেকনিকের ভিতরে অনেক জোকস বানায়, মশকরা করে, মিডিয়াকে ইনভলভ করে, সুন্দর কার্টুন ছবি করে যে যে একটা নারীর চেহারা এভাবে দিয়েছে, একটা গার্বেজের মতন কালো একটা কিছু পরে আছে, পর্দা পরে আছে, তারপর ব্যাকওয়ার্ডেড ভাবে করে, তাহলে সঙ্গে সঙ্গে দেখলেই একটা স্টেরিওটাইপ তৈরি হয়ে যায়। এই চেহারাটা মানেই এরা হচ্ছে এরকম ক্যাটাগরি, কাজে এর কথা শোনা যাবে না। সো ইটস আ হিউজ ইন্ডাস্ট্রি, ইটস আ হিউজ আর্ট অ্যান্ড সায়েন্স, হিউজ টেকনোলজি, হিউজ মানে কীভাবে হাককে বন্ধ করা যায়, নষ্ট করে দেওয়া যায়। এবং এটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস যে মানুষের দেখতে হবে যে যে কোন কি টাইপের এইসব হান্ড্রেডস অফ ব্যারিয়ার্স তৈরি হয়ে আছে আমাদের হার্টের উপরে, যেখান থেকে এই আয়ারটা এসে দেখা যাচ্ছে এইসব ব্যারিয়ার্সটা আর ছেদ করতে দিচ্ছে না, আর নিচে যাওয়ার হার্টের কাছে আর রিচ করতে দিচ্ছে না। সো এটা আসলে আমাদের সবাদেরই দেখতে হবে কার কীরকম প্রবলেম। কারো আছে হিংসা। ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনত কামা ইয়ারিফুনা আবনাআহুম, তাদের সন্তানকে চিনতে যেরকম তারা ভুল করে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরও বেশি চিনত। কারণ অনেক সময় সন্তানের প্রবলেম হতে পারে, আমার ওয়াইফ যদি বিট্রি করে অন্যের কাছ থেকে যদি সন্তান এসে আমি তো জানবো না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, একেবারে হক। কিন্তু কেন রিজেক্ট করলো? হিংসা। যারে এটা ইসমাইলের বংশ আমাদের দাদা থেকে কেন আসেনি, সে অন্য ব্রাঞ্চ থেকে কেন আসছে? দেখলেন যে কত রকমের ওয়ে হতে পারে এই হাকটাকে রিজেক্ট করার। কেন আনহা মুরিদিন। কাজে এরাদটা আমাদের সবাদের দেখতে হবে যেন আমরা এরাদ না করি, অন্যদিকে মুখটা যেন ফেরত না দিই। এবং এই আয়াতটা 5 নম্বরের আয়াত যেটা শেষ হয়েছে, এটাতে আসলে আমাদের সবাদের জন্য একটা বড় নিদর্শন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধর্মটাকে, আল্লাহর দ্বীনটাকে কিয়ামত পর্যন্ত কন্টিনিউ করবেন। আমরা যারা চাই আর না চাই, এইটাই হবে হক। কাজেই আমরা যেন এই চান্সটা গ্র্যাব করি। আমরা তো সবসময় বিজনেস টার্মে চিন্তা করি। যখন আমরা স্টকে আমাদের টাকা রাখি, আমরা সবসময় মানুষরা কি করে, আপনারা এই ইরানের যুদ্ধে দেখছেন যে যখনই কিছু ঘটে সঙ্গে সঙ্গে পেট্রোলের দাম উঠছে বাড়ছে। ট্রাম্প সকালবেলা একটা ট্রুথ সোশ্যালে কিছু একটা লিখছে যে হ্যাঁ আমরা একটু ইরানের সাথে এখন আমরা একটু
সন্ধির দিকে যাচ্ছি, সঙ্গে সঙ্গে পেট্রোলের দাম কমছে, তারপরের দিন ওই ব্যাটা আবার অন্য একটা কিছু লিখছে, সঙ্গে সঙ্গে বাড়ছে। সো হোয়াট ডাজ দ্যাট মিন? মানুষরা বিজনেস টার্মে তার টাকা পয়সা স্টক মার্কেটে ওরকম কোম্পানির সাথে যেতে চায় যেখানে একটা ফিউচার আছে। সো কি সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একটা খুবই একটা ফিউচারের কথা এখানে বলছেন, যে তোমার যদি চয়েস হয় যে কোন দলটা ভালো আর কোনটা খারাপে, এই যে তোমাকে আমি বলে দিচ্ছি যে যারা এরকম এরাদ করে, অন্যদিকে মুখ ফেরত নিয়ে যায়, হাসি ঠাট্টা করে, মশকরা করে, ফাসাউফা ইয়াতিহিম আনবাউ মা কানু বিহি ইস্তাহজিউন। আর যদি এটা মক্কাবাসীর কথা বলেন, এটা যদি মক্কাতে হয়ে থাকে, কয়েক বছর পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা চলে গেলেন, বদর যুদ্ধ এসে তাদের এই হাকটা শো করলো। এবং যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এরকম বদর অলওয়েজ রিপিট করবে, বদর অলওয়েজ রিপিট করবে। এই প্যাটার্নগুলো কখনো মোমেন্টারি না। এই আয়াত যেগুলো আমরা আপনাদের সামনে আজকে তেলাওয়াত করলাম, এগুলো হচ্ছে আল্লাহর সুনান। ওই জন্য আমাদের জানতে হবে এই জিনিসটা, সুন্নাতুল্লাহ। এবং এই সূরাতে আমরা পাবো সুন্নাহ মানে কি, মানে সোশ্যাল সায়েন্সে আল্লাহর রুলস। যেমন আমরা ফিজিক্যাল সায়েন্সে আল্লাহর রুলস দেখি যে পানিকে 100 ডিগ্রি তাপ দিলে টকবক করে উঠে, বয়লিং পয়েন্ট। অন্য একটা তরল পদার্থের আবার একটু বেশি কম টেম্পারেচারে ওটা বয়লিং পয়েন্ট হয়। এটা আমরা ল্যাবে এক্সপেরিমেন্ট করতে পারি। সো এটা ফিজিক্যাল ওয়ার্ল্ডে ফিজিক্স লস, যেটা আমরা কেউ ডিবেট করি না, কারণ আমার চোখের সামনে দেখছি। কিন্তু সিমিলার ওয়েতে মানুষ জাতি যেভাবে চলছে, সিভিলাইজেশন যেভাবে প্রগ্রেস করছে, আপ হচ্ছে আবার ডিক্লাইন করছে, ইন্ডিভিজুয়াল লেভেলে, কমিউনিটি লেভেলে, একটা সিটি লেভেলে, একটা কোম্পানিতে, একটা ফ্যামিলিতে, একটা বিজনেসে, একটা দেশে, একটা এইগুলাকে যে গভর্ন করে আল্লাহর কিছু রুলস, এটা হয়তো ওরকমভাবে ল্যাবে বুঝতে পারবেন না, অথবা এটাকে আপনি মডেলিং করা খুবই টাফ, কারণ এটার পিছনে এত কমপ্লেক্স ম্যাথ যা আমাদের বাইরে আমরা জানি না, কতখানি প্যারামিটার্স আছে, কত কিছু আছে। সো কিন্তু দেয়ার ইজ সামথিং লাইক দ্যাট। এবং এগুলা দেখেন, এই সূরার বিউটিগুলা, পার্টিকুলারলি মক্কি সূরার বিউটিগুলা, ওই সব ম্যাথমেটিক্যাল ফর্মুলা আপনাকে বলছে, সোশ্যাল সায়েন্সের এই প্যারামিটার্সগুলো আমাদেরকে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেটাকে আল্লাহ অন্য জায়গাতে বলেন সুন্নাহ, মানে কি রুলস। এবং ওটাতে বলেন ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। কখনো দেখবে না যে আল্লাহর এই রুলসটা, ম্যাথের যেমন ফর্মুলা কখনই আমরা একটা ইউনিভার্সাল ফর্মুলা বলি, নিউটনের ফর্মুলাগুলো কেন ফর্মুলা হলো, কারণ ওই কন্ডিশনগুলো অ্যাপ্লাই করলে সবসময় এটাই হবে। এরকম হবে না যে 90% টাইমে ফর্মুলাটা হয়েছে আর 10% টাইমে ফর্মুলাটা কাজ করেনি, মানে এখানে কোনো প্রবাবিলিটি নাই, শিওরিটি 100% শিওর। সো সোশ্যাল সায়েন্সটাও এই 100% শিওর রুলের ভিতরেই কাজ করে। এবং এগুলোই আমরা ইনশাআল্লাহ দেখবো এর পরের আয়াতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।